আসসালামু আলাইকুম। আজকে আমরা ডু হোয়াইল লুপ সম্বন্ধে জানব। আমরা গত ক্লাসে হোয়াইল লুপ দেখেছিলাম। হোয়াইল লুপ কি করেছে? প্রথমেই কন্ডিশন চেক করেছে এবং তারপর সে কন্ডিশন অনুযায়ী ভ্যালু রিটার্ন করেছে। কিন্তু ডু হোয়াইল লুপ প্রথমেই একবার ভ্যালু রিটার্ন করে এবং তারপর কন্ডিশন চেক করে এবং পরবর্তীতে সেই কন্ডিশন অনুযায়ী ভ্যালু রিটার্ন করে। এটা ভালোভাবে বোঝার জন্য আমরা ডু হোয়াইল লুপের ফ্লোচার্ট একবার দেখে নিতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে ডু হোয়াইল লুপের কাজ শুরুর সাথে সাথে সে প্রথমেই একবার কোড ব্লকে আসে এবং এক্সিকিউট হয় এবং তারপর সে কন্ডিশনে আসে। এখন কন্ডিশন যদি ফলস হয় তাহলে এটা এক্সিট হয়ে যায়, আর কন্ডিশন যদি ট্রু হয় সে আবার কোড ব্লকে যায় এবং এক্সিকিউট করে। এভাবে কন্ডিশন শেষ না হওয়া পর্যন্ত এটা কাজ করতে থাকে। অর্থাৎ এটা যেহেতু প্রথমেই কন্ডিশন চেক করে না, তাই আমার কন্ডিশন যদি ফলসও হয় তাও কিন্তু ডু হোয়াইল লুপ একবার কোড ব্লক এক্সিকিউট করবে এবং তারপর কন্ডিশনে আসবে। আর এটাই হচ্ছে ডু হোয়াইল লুপের বিশেষত্ব। আমরা এখন কোডিং এ চলে যাব এবং আমি প্রথমে একটা ভেরিয়েবল নিলাম a নামে, যার ভিতরে আমি ভ্যালু অ্যাসাইন করে দিলাম 1। এখন ডু হোয়াইল লুপের সিনট্যাক্স ঠিক এরকম। আমি প্রথমেই লিখব ডু, তারপর সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ এবং ঠিক এখানে আমি লিখব হোয়াইল, এরপর ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, আর এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি আমার কন্ডিশন বলে দেব এবং ঠিক এইখানে কোড এক্সিকিউট হবে বা ভ্যালু রিটার্ন হবে। আমি এখানে ইকো করে দিলাম দ্য ভ্যালু ইজ ভেরিয়েবল এ এবং এর নিচে আমি আমার ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করে দিলাম। এরপর আমি এই হোয়াইলের ভিতরে কন্ডিশন বলে দিলাম ভেরিয়েবল এ লেস দ্যান ইকুয়াল 7। অর্থাৎ এই কন্ডিশনটা ততক্ষণ কাজ করবে যতক্ষণ পর্যন্ত এই এ এর ভ্যালু এই 7 এর সমান না হয়। এখন আমি রিফ্রেশ দিলে দেখতে পাচ্ছি যে হোয়াইল লুপ তার কন্ডিশন অনুযায়ী 7 বার ভ্যালু রিটার্ন করেছে। এবার আমি ভেরিয়েবল এ এর ভ্যালুটাকে চেঞ্জ করে দিয়েছি। এখন কিন্তু আমার এই হোয়াইল লুপের ভিতরে কন্ডিশন ফলস হয়ে গিয়েছে, কারণ আমি ভ্যালু দিয়েছি 10 এবং কন্ডিশনে বলেছি 7 থেকে কম বা 7 এর সমান হতে হবে। এখন আমি যদি রিফ্রেশ দেই তাও কিন্তু আমি একবার রিটার্ন ভ্যালু দেখতে পাচ্ছি, আর সেটা হচ্ছে 10। কারণ আমরা আগেই জানি হোয়াইল লুপ প্রথমেই তার কোড ব্লককে একবার এক্সিকিউট করে এবং তারপর কন্ডিশন চেক করে। আমাদের কোডিং অনুযায়ী দেখতে পাচ্ছি যে হোয়াইল লুপ প্রথমেই তার কোড ব্লকে এসে একবার এক্সিকিউট করেছে এবং তারপর কন্ডিশন এসেছে। যখন দেখেছে কন্ডিশন ফলস তখন সে এক্সিট হয়ে গিয়েছে। আর যদি এখানে কন্ডিশন ট্রু হতো তাহলে সে তার কন্ডিশন অনুযায়ী বারবার এক্সিকিউট হতো এবং ভ্যালু রিটার্ন করতো। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ।